দেখো নেক্সট এই প্রশ্নগুলো করাচ্ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো এর মধ্যে এই টাইপের প্রশ্ন এসে গেছে তোমাদের বোর্ড এক্সামে, ঠিক আছে? কি বললো, তাও এগুলো করবে, সবগুলো প্র্যাকটিস করবে একদম, খুব ভালো প্রশ্ন। দেখো প্রথম ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, কি বললাম দেখো, প্রথম কথা কি লক্ষ্য করবে, দেখো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলেছে, গতিশক্তির ব্যাপারে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, তার মানে কি আমাদের ডি ব্রগলি এবং গতিশক্তির মধ্যে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিশক্তির মধ্যে রিলেশনটা জানা থাকতে হবে, ঠিক আছে? রিলেশনটা কি, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার অফ 2m ই, ঠিক আছে? কণা কয়টা আছে এখানে, কণা কিন্তু একটাই আছে, কি ইলেকট্রন। তো ইলেকট্রনের এখানে দুটো কেস হবে, প্রথমে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, সরি প্রথমে ইলেকট্রনের গতিশক্তি ই ধরবো, তারপর সেকেন্ড কেস কি হয়ে গেছে, গতিশক্তি দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে প্রাথমিক অবস্থা এইভাবে লিখ, যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই করবে একদম, তাহলে কোনো প্রবলেমই করবে না। প্রাথমিক অবস্থা, প্রাথমিক অবস্থায় ধরি তরঙ্গ দৈর্ঘ্য, সবগুলো ধরি, অ্যাজিউম ধরি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কি কি দরকার লাগবে দেখো, এম, ঠিক আছে? ইলেকট্রন শুধু একটা পার্টিকেলে আছে, তাহলে এম এর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এইচ তো সবসময় কনস্ট্যান্ট ই, গতিশক্তি প্রাথমিক অবস্থায় ধরি ই, গতিশক্তি কত ই, ঠিক আছে? আর ভর এম, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যাবে, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার অফ 2m ই, ঠিক আছে? অন্তিম অবস্থা, অন্তিম অবস্থায় কি তরঙ্গ দৈর্ঘ্য, অন্তিম অবস্থায় তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে সেটাই আমরা বার করব, ঠিক আছে? ধরি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 1, ঠিক আছে? কি বলছে, the kinetic energy of the electron has become twice, মানে গতিশক্তি দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে? কি বললাম, তাহলে গতিশক্তি কি হয়ে যাবে, গতিশক্তি এই ক্ষেত্রে কি, গতিশক্তি কি বললো, দ্বিগুণ হয়ে গেছে, যেটা দেওয়া আছে এটা তার অন্তিম অবস্থা, ঠিক আছে? গতিশক্তি কত 2e, তাহলে তাহলে কি হবে, ল্যামডা 1 ফর্মুলা অনুযায়ী ইজ ইকুয়ালস টু এইচ সব সময় কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2m, কি ইলেকট্রনই আছে, তো m, e এর জায়গায় কি লিখবো 2e, ইকুয়েশন নাম্বার 1, this is equation number 2, dividing equation 2 by equation 1 we get lambda 1 by lambda is equals to, ডাইরেক্ট করে দিচ্ছি h by root over of 2m into 2e into root over of 2me by h, h से h चला गया, से यहाँ से ये e से e, তো কি হবে এখানে দেখো উপরে কি রইলো, উপরে কি ছিল 1 by root 2 রয়ে গেল, এখানে 1 by root 2, lambda 1 এখানে lambda দিয়ে ইনটু করলে 1 by root 2 গুণ হয়ে গেছে, ঠিক আছে? কত গুণ হবে, একটি মুক্ত ইলেকট্রনের গতিশক্তি দ্বিগুণ হলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে, 1 by root 2 গুণ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নেক্সট প্রশ্ন, সেম একদম সিমিলার প্রশ্ন, এগুলো থেকে তো একদম ইজি প্রশ্ন, বোর্ডেও আসে, এন্ট্রান্সেও ইজি হয়। একটি প্রোটন এবং একটি আলফা কণার গতিশক্তি সমান, এবার দেখো, এবার কণা দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে কি প্রোটন আর একটা হচ্ছে কি আলফা, কি বলছে, গতিশক্তি সমান, উভয়ের গতিশক্তি, তার মানে এর যদি গতিশক্তি, প্রোটনের যদি গতিশক্তি ই হয়, তাহলে আলফা কণারও গতিশক্তি কত হবে, গতিশক্তিও কি হবে ই হবে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত না, আচ্ছা তাহলে গতিশক্তি তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে সেম ফর্মুলা ইউজ হবে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে এম কিন্তু এর আগের মতো সেম নেই, কারণ এর আগে শুধু ইলেকট্রন ছিল, এখন কণা দুটো আলাদা হয়ে গেছে, একটা আলফা কণা একটা
একটা প্রোটন একটা আলফা কণা, তাহলে প্রোটনের মাস আলাদা এবং আলফা কণার মাসও আলাদা। ঠিক আছে, কি বললাম? তো এখন একটু তাহলে এখানে ভর ভর কত ধরলাম এমপি, আর আলফা কণার ভর আমি ধরলাম এম আলফা। ঠিক আছে, কি বললাম? প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরলাম ল্যামডা পি, আর ও ধরলাম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আলফা। ঠিক আছে, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি। ল্যামডা পি ইজ ইকুয়ালস টু এইচ বাই, এগুলো সবসময় কনস্ট্যান্ট, টু এম এর জায়গায় এমপি, আর ই তো সেম, তাহলে ই এখানে লিখে ফেলবো। ল্যামডা আলফা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার অফ টু এম আলফা, আর এটা কি হয়ে যাবে ই, ই তো সেমই আছে। বলছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে, বলছে গতি শক্তি সমান হলে এতে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে। ঠিক আছে, তাহলে সেম আগের মতো 1 2, তো কত ল্যামডা আলফা বাই বা ল্যামডা পি বাই ল্যামডা আলফা, প্রথম প্রোটন আছে তো, হ্যাঁ, তাহলে প্রোটন ল্যামডা পি বাই ল্যামডা আলফা। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবে, অর্ডার অনুযায়ী চলতে হবে। কে বলে কার কার অনুপাত? প্রোটন এবং আলফা কণা। ঠিক আছে, কি বললাম? তার জন্য আমি ল্যামডা পি বাই ল্যামডা আলফা করেছি। যদি এইভাবে হতো আলফা ও প্রোটনের, তাহলে ল্যামডা আলফাটা উপরে হতো। এখানে কিন্তু অনেক মিস্টেক হয়, দেখো ছোট ছোট জিনিসগুলো। টু এমপি ইন্টু ই ইন্টু, হ্যাঁ, ইন্টু রুট ওভার অফ টু এম আলফা ই বাই এইচ, এইচ এইচ শেষ, ই ই শেষ, টু টু শেষ, তাহলে ইকুয়ালস টু রুট ওভার অফ এম আলফা বাই এমপি। দেখো আমরা জানি আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, আলফা কণা কি? একটা হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে একটা আলফা কণার ভর 4টি প্রোটনের ভরের সমান। ঠিক আছে, মনে যাতে থাকে। তাহলে আমি এইটা লিখতেই পারি যে the mass of an alpha particle is equal to the 4 times mass of a proton. Clear? 4 times mass of a proton. তাহলে কি হবে? ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে? উপরে 4, রুট থেকে বের হলো 2, তাহলে 2:1। তাহলে কত হয়ে যাবে? ল্যামডা 1 বাই ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু 2:1। ক্লিয়ার? এটা কত নম্বর কোশ্চেন আনসার? 2। এবার দেখো নেক্সট, তাড়াতাড়ি করে দিচ্ছি, টিউশনের সময় হয়ে গেছে। দেখো সেম আগের মতো প্রশ্ন, একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেলে ইলেকট্রনের গতিশক্তি অর্ধেক হয়ে যাবে? সেম আগের মতো, পার্টিকেল একটা গতিশক্তির কথা বলছে। ঠিক আছে, কি বলছি? কি হবে? গতিশক্তি অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আমরা ধরে নেব যে অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, তো সেম প্রাথমিক অবস্থা, প্রাথমিক হচ্ছে কি অন্তিম। ঠিক আছে, তাহলে প্রাথমিক অবস্থায় ধরি প্রাথমিক অবস্থায় গতিশক্তি যদি ই হয়, গতিশক্তি যদি কি হয়? ই হয়, তাহলে কি হবে? কত শতাংশ? কি বলছে? একটি ইলেকট্রনের গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেলে ইলেকট্রনের গতিশক্তি অর্ধেক হয়ে যাবে? একটু প্রবলেম আছে। ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ভুল হয়েছে একটু, তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা কাজ করি, এর গতিশক্তি ধরি E1। ঠিক আছে, দেখো ভালো করে, প্রাথমিক গতিশক্তি কত? E1 ধরি, অন্তিম গতিশক্তি E2। আমি জানি না এটা E2 বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, আগে দেখবো কত বৃদ্ধি না হ্রাস পেয়েছে। ঠিক আছে, তারপরে একদম পার্সেন্টেজ ক্যালকুলেট করবো। ক্লিয়ার? ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, তার মানে এইখানে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, এইখানে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? অর্ধেক হয়ে যাবে বললো, ল্যামডা বাই 2 হবে। ক্লিয়ার কি না? ফর্মুলা অ্যাপ্লাই করি এবার।
ইলেকট্রন সেম, যদি এখানে ইলেকট্রনের ভর m হয়, এখানে ইলেকট্রনের ভর m, তাহলে আর এটা লিখে লাভ নেই, তাহলে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করো। এই ক্ষেত্রে এই দুটো দিয়ে করো, ল্যামডা ইজ ইকুয়াল টু কি, h সব সময় কনস্ট্যান্ট 2m e1, আর এখানে এখানে কি আছে, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2, ক্লিয়ার, বোঝা গেল কি বললাম, ইকুয়ালস টু h বাই রুট ওভার অফ 2m e2. This is equation number 1 and this is equation number 2. তাহলে হ্যাঁ করো, ল্যামডা ডিভাইড করে দিই, 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 2, ল্যামডা বাই 2 is equals to h by root over of 2m e1 into root over of 2m e2 into h। তো ল্যামডা से ল্যামডা শেষ, h শেষ, 2m 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 খতম, তাহলে এইখানে এখানে আসছে 2, ঠিক আছে, আর ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ e2 বাই e1, রুট ওভার অফ কত, e2 বাই e1। এখানে যদি আরো করো, যদি বোথ সাইড স্কয়ার করি তাহলে কি হয়ে যাবে, বোথ সাইড স্কয়ার করলে এটা হবে 4 e2 বাই e1, তাহলে e2 অন্তিম গতি শক্তি কত হয়ে গেল, দেখো 4 গুণ হয়ে গেছে। অন্তিম গতি শক্তি প্রাথমিক গতি শক্তির কত গুণ, যদি 4 গুণ হয় তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে কি বললাম। কিন্তু এবার এটা কত শতাংশ হয়েছে, পার্সেন্টেজ, তাহলে আমরা পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করি, পার্সেন্টেজ চেঞ্জ বাই অরিজিনাল, ঠিক আছে, পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করি, চেঞ্জ বাই অরিজিনাল। চেঞ্জ কিভাবে, প্রথমে ছিল e1, প্রাথমিক গতি শক্তি কত e1, অন্তিম গতি শক্তি কত e2, তাহলে চেঞ্জ কত হবে, e2 বড়, e2 is greater than e1 because e2 is 4 times of e1, তাহলে চেঞ্জ কত, e2 minus e1, ঠিক আছে, এইভাবেই তো চেঞ্জ বার করি, অন্তিম মাইনাস প্রাথমিক, e2 minus e1 ডিভাইডেড বাই অরিজিনাল, অরিজিনাল কত মানে প্রাথমিকটা, e1 into 100%, তাহলে কত এখানে 4e1, দেখো 4e1 minus e1 কত, 3e1, e1 ক্যান্সেল ইনটু 100%, তাহলে এটা কত হবে, 300% বৃদ্ধি পেয়েছে। তাহলে आंसर কিভাবে লিখবে, একটি ইলেকট্রনের গতিশক্তি 300 গুণ বৃদ্ধি পেলে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে, শেষ, খেল খতম। নেক্সট দেখো, হ্যাঁ 4 নাম্বার, এক প্রশ্ন, একটি মুক্ত ইলেকট্রনের গতি শক্তি দ্বিগুণ করলে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে, এটা হোমওয়ার্ক করে নিও, সেম, ঠিক আছে, সেম, এগুলো শুধু। আচ্ছা নেক্সট 5 নাম্বারটা করাচ্ছি, সময় নষ্ট করে লাভ নেই। 5 নাম্বার, একটি ইলেকট্রন ও একটি প্রোটনের গতি শক্তি সমান, ঠিক আছে, কি বললো দেখো, ইলেকট্রন আর প্রোটনের গতি শক্তি সমান, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। আচ্ছা এখানে ইলেকট্রন আর হচ্ছে গিয়ে প্রোটন, গতি শক্তি যদি ই হয়, গতি শক্তি ই হলে এখানে গতি শক্তি, ডাইরেক্ট করাচ্ছি, একদম ইজি মেথডে করাচ্ছি, 2-3 রকম ভাবে করা যায়, ঠিক আছে, সমান। আচ্ছা একটা আগে আমরা এখান থেকে একটু রিলেশনটা দেখি, ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, h বাই রুট ওভার অফ 2m e, কথাটা বোঝা গেল কিনা। আচ্ছা তার এখানে কি বলছে, গতি শক্তি সমান, তার মানে কি কাইনেটিক এনার্জি ইজ কনস্ট্যান্ট, ক্লিয়ার কিনা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু, দেখো h সব সময় কনস্ট্যান্ট, রুট 2 তো সব সময় কনস্ট্যান্ট, আর এই ক্ষেত্রে কি বলছে, গতি শক্তি সমান, তার মানে e কনস্ট্যান্ট ইনটু রুট m, ক্লিয়ার কিনা, এই সবটা কনস্ট্যান্ট, তাহলে কি ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই কত, রুট m, তার মানে the de Broglie wavelength is inversely proportional to the mass of the particle, কথাটা বোঝা গেল, মানে যার ভর বেশি হবে তার ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, বা যার ভর কম হবে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। এই ক্ষেত্রে ইলেকট্রন বিটুইন among electron and proton, proton has greater mass, ক্লিয়ার, প্রোটনের মাস কি বেশি, মাস অফ প্রোটন ইজ গ্রেটার দেন মাস অফ ইলেকট্রন, তাহলে প্রোটনের মাস যদি বেশি হয় তাহলে কি হবে, প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কম হবে এই রিলেশন থেকে, ঠিক আছে কিনা, তাহলে ল্যামডা পি লেস দেন ল্যামডা ই হয়ে যাবে,
ঠিক আছে কি বললাম? সিমিলার কেস এরপরটা না, এরপরটা অন্য জিনিস। ঠিক আছে কি বললাম? আচ্ছা, এভাবে কথাগুলো একদম ঠিকভাবে লিখে নেবে। 6 দেখো, একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান। ঠিক আছে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান বললো, কি বলছে? কার গতি শক্তি বেশি? আচ্ছা একটু দেখি, বলছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, একদম ডাইরেক্ট রিলেশন দিয়ে বার করে ফেলবো। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ক্যালকুলেশন করো, বার করা যায়। ঠিক আছে, আমি এগুলো জাস্ট 1 মার্ক বা 2 মার্কের জন্য বলছি। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান মানে কি? ল্যামডা কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু h বাই রুট ওভার অফ 2me। কার বলছে কার গতি শক্তি বেশি হবে? আচ্ছা একটু দেখো ভালো করে, আমি যদি বোথ সাইড স্কয়ার করে দিই তাহলে ল্যামডা স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার বাই 2me। তাহলে এখান থেকে e ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? h স্কয়ার বাই 2 ল্যামডা স্কয়ার ইনটু 1 বাই m। এটা কনস্ট্যান্ট, তাহলে e প্রপোর্শনাল টু 1 বাই m। আবার একটা রিলেশন কি পেয়ে গেলাম? কাইনেটিক এনার্জি এবং বস্তুর ভরের মধ্যে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি এন্ড মাস অফ পার্টিকেল ইজ ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি? যার বা যেই কণার ভর বেশি তার গতিশক্তি কম, বা যেই কণার ভর কম তার গতিশক্তি বেশি। তো কার কার কথা বলছে? একটা প্রোটন ও একটি ইলেকট্রনের সেইম। তাহলে প্রোটনের ভর ইলেকট্রন থেকে বেশি, তার মানে প্রোটনের গতিশক্তি ইলেকট্রন থেকে কম হবে। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো এই টাইপের অঙ্কগুলো ভালো করে করবে। ঠিক আছে, আর যদি তোমাদের ক্লাস ভালো লাগে বা যদি এগুলো থিওরি যদি তোমরা চাও, এখন তো আর পরে লাভ নেই কারণ এক্সাম সামনে চলে এসছে। যদি নেক্সট ইয়ারে যদি কেউ ভিডিও দেখো, যদি থিওরি তোমাদের দরকার লাগে তাহলে বলবে, তাহলে আমি থিওরির ভিডিও লেকচারও আপলোড করতে পারি। ঠিক আছে, রাখি।